আজকে আপনাদের যে ট্যাগলাইনটা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আপনারা মানিয়ে নিতে পারবেন ইন ফিউচারে এইচআর প্রফেশনালসরা বা হিউম্যান রিসোর্সের সাথে, কারণ অনেক ট্যাগলাইন অথবা অনেক ধরনের স্লোগান আসছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি প্র্যাকটিস বাড়বে তত হয়তো বা মানুষ জব লুজ করবে। এই ধরনের একটা ফিয়ার কিন্তু আমাদের দেশে কাজ করছে। সো যেহেতু আমরা আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি বলতে চাই আসলে এই ফিয়ারটা আসলে খুব একটা বেশি যৌক্তিক না। যখন কম্পিউটার আসছিল তখনও কিন্তু মানুষ এই চেঞ্জটাকে কিন্তু ভয় পাচ্ছিল। আমাদের দেশে এবং সারা পৃথিবীতে মানুষের প্রথম কিন্তু একটা ভয় থাকে, মানুষ কিন্তু চেঞ্জ হতে চায় না। যখনই নতুন কিছু দেখে তখন চিন্তা করে whether I lose my job or not। তো এইটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ফিয়ার। আরেকটা ডিজাস্টার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সেটা হচ্ছে আগামী 10 বছর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যত ধরনের মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন আছে এগুলো আমাদের সামনে ভেসে বেড়াবে। এটাকে আমাদের মনে হয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, রাদার দেন মানে পিপল আর গোয়িং টু লুজ দেয়ার জব। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন হবে মানুষের কাজের স্পিড বাড়বে, একজন লোকের এফিসিয়েন্সি বাড়বে। সো সারা পৃথিবীতে কাজ কিন্তু তৈরি হচ্ছে নতুন নতুন করে। আমরা কিন্তু অনেক কিছুতে ব্যস্ত। এখন সারাদিন দেখা যাচ্ছে যে আমাদের অনেক ধরনের কিন্তু ডিভাইস আছে। আমাদের কম্পিউটার খালি একটা না, আমাদের মোবাইল ডিভাইস, ট্যাবলেট, ল্যাপটপ, বাসায় গেলে ডেস্কটপ, এভরিথিং ইজ অটোমেটেড। স্টিল উই আর বিজি। তাহলে এত অটোমেশন করে আমরা কিন্তু ফ্রি হতে পারলাম না কেন? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমরা যে ফ্রি হব এটা হয়তো বা ম্যাথমেটিক্যালি আমরা অনেক কিছু বুঝাতে পারবো, বাট অন দি আদার হ্যান্ড আমাদের কিন্তু অনেক ধরনের কাজ বাড়বে এটার ব্যাক এন্ডে। ইভেন একজন লোক আগে যতটুকু কাজ করত তার কাজের পরিধি কিন্তু আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে মানুষের জব ব্রাদার লুজ হবে না, বরঞ্চ নতুন কিছু জব কিন্তু তৈরি হবে। আমাদের পিপলদেরকে হয়তোবা চেঞ্জ করতে হবে, যে আগে যেভাবে কাজ করত, যে নলেজ নিয়ে তারা কাজ করত, তাদের নলেজকে আপডেট করে নিতে হবে, তাদেরকে নিজেদেরকে মডিফাই করতে হবে এবং এইচআর থেকে তাদেরকে প্রপার ট্রেন করতে হবে হাউ টু ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর হাউ টু ইউজ ইনক্রিজ দেয়ার এফিসিয়েন্সি। সো দিস ইজ হোয়াট আপনাদেরকে আমি আসলে এটা বোঝানোর মতো এই সাহস আমার নাই। তারপরেও যেহেতু আমি সুযোগ পেয়েছি আমি অল্প একটু বললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি স্মার্টের পক্ষ থেকে বলতে চাই আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত যে আপনাদের এই অনুষ্ঠানটা আমরা স্পন্সর করতে পেরেছি। আপনাদের হয়তো এই হলটা অনেক ছোট, আপনাদের টোটাল নাম্বার অফ গেস্ট অনুযায়ী হলটা ছোট, তারপরেও আপনারা সুন্দর করে নিজেরা মানিয়ে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আশা করব আপনাদের আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে আপনারা পরিচালনা করতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন। আমরা সত্যি গর্বিত আপনাদেরকে আজকে আমাদের মাঝে পেয়ে। আমি আশা করব ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকতে পারবো এবং আমি এই এইচআর ক্লাবের উত্তরোত্তর বৃদ্ধি এবং সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।